তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর চলে আসলাম আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিওটা হতে চলেছে আমি যাবো রূপনারায়ণ নদীতে মাছ ধরতে, আর তোমার দিকে সেই ভিডিওটাই দেখাবো কীরকম করে মাছ ধরে রূপনারায়ণ নদীতে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো চলো আগে যাই নদীর ধারে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি বেরিয়ে পড়েছি নদীর ধারের উদ্দেশ্যে। আর দেখো আমাদের রাস্তাটা এরকম ঠিক নদীর ধারে যাওয়ার, ঠিক আছে? এটা আমরা বাড়ি দিয়ে বেরোনোর পরেই এরকম রাস্তাটা হয়। তো এখন বেরিয়ে পড়েছি আমরা হালদিতে উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ, চলো আগে নদীর ধারে চলে যেতে। তো ফাইনালি চলে এসেছি এখন নদীর বাঁধে, আর আমরা এখন নদীর বাঁধ দিয়ে নদীর ধারে নামবো। তো চলো দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, ওর জন্য একটু মনটা খারাপ হয়ে যায়, ভিডিও বানাতে ভালো লাগে না। তোমরা একটু সাপোর্ট দেখিও প্লিজ, তোমাদের কাছে এটুকুই চাওয়া। আর ফাইনালি দেখো আমাদের নৌকার কাছে আমরা চলে এসেছি। এখন আমরা নৌকায় করে যাব জাল দিতে। ওই দেখো আমাদের নৌকা। আর চলো আগে নৌকাটায় উঠে পড়ি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো বন্ধুরা, ফাইনালি আমি উঠে পড়েছি এখন নৌকায়। আর এই দেখো আমার দাদা ওদিকে নৌকা করছিল, নম্বরটা টানছিল, আর এদিকে বাপি চলে যাচ্ছিল। আর দেখো আমরা যাচ্ছি এখন নৌকায় করে জাল দিতে। দেখো কত সুন্দর ভিউটা নদীর ধারে, আলাদাই একটা ভিউ, খুবই ভালো লাগছিল আমার। আর তোমাদের কেমন লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগছে। আর একটু যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমারও একটু ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে। তো আমি আরও সুন্দর সুন্দর নদীর ধারে কী করে মাছ ধরতে হয় তোমার দিকে দেখাবো, তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা যদি দেখতে চাও আমাকে একটু বলো। তো দেখো আমি নৌকার দাঁড় বাইছিলাম, সেটারও একটা ভিডিও করেছি একাই। ফোন ধরার মতো কেউ নেই, তো তাই আমি একাই করছিলাম ভিডিওটা। আর দেখো কত সুন্দর ভিউ, আলাদাই একটা ভিউ। আমার তো খুবই ভালো লাগছিল নৌকায় গিয়ে। আর দেখো সেদিকেও একটা নৌকা যাচ্ছে আমাদের মতো জাল দিতে, আর ওদিকে একটা নৌকা। তো চলো বন্ধুরা আগে আমরা চলে যাই যেখানে জাল দেবো সেখানে, তারপরে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতেছি। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম যেখানে আমরা জাল দেবো। আর দেখতেই পাচ্ছ আগে বাপি, তারপরে মা আবার জালগুলোকে লাভাচ্ছিল। কীভাবে জালটা দিতে হয় তোমার দিকে দেখাবো, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আগে আমরা জাল দিতে রেডি হয়ে যাই, তারপরে আবার তোমার দিকে দেখাচ্ছি কীভাবে জাল দিতে হয়। আর দেখতেই পাচ্ছ এখন বাপি জালটাকে ঠিক করছে। নিচের দিকটা হচ্ছে মাটিতে এরকম করে মানে পুঁতে দিতে হবে, আর উপর দিকটায় দড়ি আছে, আর সেই দড়িগুলোকে বাঁশের সাথে বেঁধে দিতে হবে। যখন জোয়ার হয়ে যাবে, জল পুরো ভর্তি হয়ে যাবে, তারপরে ওইটা করতে হবে। তো আমি পার্ট 2 ভিডিওতে নিয়ে আসবো কত মাছ পড়েছিল আর কীভাবে হচ্ছে জালটাকে এমনি করে বাঁশের সঙ্গে বাঁধে তোমার দিকে, সেটা পার্ট 2 ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে? আর আজকে দেখাচ্ছি তোমরা কীভাবে মাছটা ধরার জালটা কী করে দিতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। তারপরে নিচের দিকটা মাটির সাথে পুঁতে দিয়ে, আর উপর দিকগুলো আর সব জালকে একসঙ্গে জোড়ো করে এরকম করে মাটি চাপিয়ে নিতে হবে, নাহলে হচ্ছে জালটা জোয়ার হওয়ার সময় ঘেঁটে যাবে। আর ঘেঁটে যাওয়ার পর হচ্ছে মাছ বুঝতে পেরে যাবে যে যেটা জাল দিয়ে আছে, তার জন্য এরকম করে যে মাটি চাপিয়ে দিতে হচ্ছে জোড়ো করে জালটাকে। দেখো আমাদের জাল অনেকটাই দেওয়া হয়ে গেছে, আর সেদিকেও একজনরা জাল দিচ্ছিলো, যারা নৌকা নিয়ে আসছিলো তোমরা দেখলে প্রথমেই, তারাও জাল দিচ্ছে ওদিকটায়। আর এদিকেও আমরা জাল দিচ্ছি। আর এই দেখো এরকম করে মাটিতে পায়ে দিয়েও ঢুকিয়ে দিতে হবে, যেখানে নরম মাটি সেখানে পা দিয়েও এরকম করে ঢুকানো যায়, তাই জন্যই আমরা পা দিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম নিচে। আর আমাদের নৌকাটা এখানে রেখেছিলাম, এই দেখো আমাদের নৌকা। আর ওদিকে বাপি কি কাজ করছিল। আর দেখো চারিদিকে এরকম কত সুন্দর একটা ভিউ, আলাদাই একটা মজা। আর দেখো এরকম করে জালটা বিছিয়ে নিচ্ছিল পুরোটা, অনেকই জাল আমাদের, অনেকটাই বড় জাল, ঠিক আছে? তার জন্য ওদিকে বিছিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো আমিও লাভলাম নৌকা দিয়ে। প্রায় আমাদের সবই জাল দেওয়া হয়ে গেছিলো। আর এই দেখো
ওদিকে হচ্ছে মা জোরো করে করে জালে মাটি চাপিয়ে আসছিল, আর ওদিকে দাদা জালগুলো করছিল। আর এই দেখো এরকম করে বাঁশ পুঁতে দিতে হয়, আর বাঁশেতে দড়িগুলো দিয়ে জোয়ার যখন হবে বাঁশে বেঁধে দিলেই উপরে যা মাছ থাকবে জল কমে গেলে সব জালের গায়ে চলে আসবে। আর কীরকম করে কত মাছ পড়েছিল তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও প্লিজ। তো পার্ট 2 আমি নিয়ে আসবো, মাছ কত পড়েছিল এই জালটাতে তোমার দিকে দেখাবো। আর এই দেখো এই যে এই দড়িটা এই জোয়ার হয়ে গেলে আর জল ভর্তি হয়ে যাবে পুরো, আর বাঁশটাতে বেঁধে দিতে হবে, তাহলে উপরে যা মাছ থাকবে সব জালের গায়ে চলে আসবে জল যখন কমে যাবে। আর দেখো জাল দিতে সন্ধে হয়ে গেছিলো, আর সূর্য মামার ডুবার সময় হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের হাফ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুরোপুরি জালটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দিকে একটা ভিডিও দেখাবো তো কীভাবে কি জালটা দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। আর দেখো আমার বাবা বাঁশটাকে এরকম করে পুঁতে দিচ্ছিল, আর বাঁশগুলোকে এরকম করে পুঁততে হয়, নাহলে আবার ভালো করে না মাটিতে পুঁতে দিলে জোয়ারের সময় আবার ভেসে পালিয়ে যাবে, তখন আবার হচ্ছে বেকার মানে বেকার হয়ে যাবে পুরোটাই, তার জন্য ভালো করে পুঁতে দিতে হচ্ছিলো। আর এই দেখো এই জায়গাগুলো এখনও বাঁশ পুঁতা হয়নি, আর বাপি বাঁশ পুঁতে পুঁতে আসছিলো, আর একটুখানি বাকি ছিল, আর আমি চলে যাচ্ছিলাম আমাদের নৌকার কাছে, কারণ আমরা এখন চলে যাবো বাড়ি। আর দেখতেই পাচ্ছ সব বাঁশ পুঁতা হয়ে গেছে ওদিকে। আর এই যে আমি এখন হাত পা ধুয়ে নিয়েছি, এখন আমরা নৌকায় করে বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে আমাদের নৌকা, ভাবছিল কখন আসবে সবাই নৌকা, ঠিক আছে। তো চলো আমরা নৌকায় করে এখন এই যে নৌকায় উঠে পড়েছি, এখন আমরা যাব বাড়ি। তো চলো আগে বাড়ি দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। আর আমাদের দেখো বাড়ি যেতে প্রায় সন্ধে হয়ে গেছে, আর আমরা এসেছিলাম সেই দুপুরবেলা, এখন সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন হয়ে আছো চ্যানেলে ভাইয়ের চ্যানেলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যদি এই ভিডিওটার পার্ট 2 দেখতে চাও কত মাছ পড়েছিল, তাহলে তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট সেকশানে, তো পার্ট 2 নিয়ে আসবো আমি। আর চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বাই।